হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ব্লগ ভিডিও বলতে, আজকে যদি ব্লগ ভিডিওতে তোমরা আমার মা এবং আমার দিদাকে দেখতে যাও, মাকে দেখতে চাও, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, খুব সুন্দর সুন্দর কয়েকটা তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করব। তো আজকে দিদারা বড় মারা চলে যাবে, তো তার জন্য ওদের জন্য আনা হয়েছে দেখো আলিপুর থেকে শাড়ি। তো এই শাড়িগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর কোনটার কত দাম নিয়েছে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই বলে দেব। তো এই শাড়িটা দেখো লাইট কালার, আমার এতটা পছন্দ হয়েছে মানে কি বলবো, সত্যি এরকম শাড়ি যদি দুটো থাকতো অবশ্যই আমি নিয়ে নিতাম। এটা হচ্ছিল মাওইমার জন্যে। তো এই শাড়িটা এতটা সুন্দর লাইট কালার। তো আমার কিন্তু এই কালারটা খুব ভালো লাগে, যেহেতু আমার একদম ডকডকে কালার পছন্দ হয় না, একটু লাইট কালারগুলো খুবই ভালো লাগে। তো শাড়িটা কিন্তু খুব সফট, খুব মোলায়েম, আর ধরেও দেখেছি খুব সুন্দর। তো এখানে যদিও বা ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এর থেকে অনেকটা ভালো ছিল। আর নিচে একটা নীল কালারের শাড়ি দেখতে পাচ্ছ, ওটা আছে আমার দিদার জন্য, আর এই শাড়িটা আমি মার জন্য নিয়ে এসেছিলাম অনেক দিন আগে। তো এই শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমার দিদার অনেকটা বয়স হয়েছে, দিদা কিন্তু কোচবিহার থেকে এসেছে আমাদের বাড়িতে ঘুরতে। এখন তোমরা বলতে পারো কোচবিহার কোথায়, তো কোচবিহার যে নিশিগঞ্জ আছে সেখান থেকে এসেছে ঘুরতে। আর এই ভিডিওটা অনেক দিন আগের বন্ধুরা, তো আমি ভিডিওটা রেডি করতে পারছিলাম না বলে তোমাদের সামনে তুলে ধরতে পারছিলাম না। তো এটা একটা সুতির শাড়ি, ছাপা শাড়ি বলো, সুতির শাড়ি, তো আমরা তো সুতির শাড়ি বলি, ছাপা শাড়িও বলে অনেকেই। তো এই যে দেখো সুন্দর করে শাড়িটা একটু খুলেও দেখিয়ে দিলাম। তারপরে এই যে দেখো চলে এসেছে আমার মা। এই শাড়িটা, এটা হচ্ছে আমার দিদার শাড়ি। তো তিনটে শাড়ি মোটামুটি খুব ভালো হয়েছে, বিশেষ করে দিদা আর বড় মায়ের শাড়িটা খুব সুন্দর হয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো, এত সুন্দর শাড়ি, মোলায়েম। যেহেতু আলিপুর থেকে আনা, আমাদের কুমারগ্রামের শাড়িগুলো একটু অন্যরকম হয়, একটু দাম বেশি থাকে, দাম তো বেশি নেয়ই, তার মধ্যে আবার দাম বেশি হওয়ার সত্ত্বেও জিনিসগুলো কিন্তু অতটাও ভালো হয় না। তো এই যে শাড়ি দুটো খুব সুন্দর দেওয়া হবে, দিদারা যেহেতু চলে যাবে। আগে মাদের বাড়িতে গেছিলো, মাদের বাড়িতে কয়েকদিন থাকার পরে আমার এখানে নিয়ে আসা হয়েছে, কারণ আমার মেয়েকে খুব ভালোবাসে। যখন আমার মেয়ে ছোট্ট ছিল, জন্ম হয়েছে, তখন কিন্তু আমার দিদা এসে আমার সোনাকে চান ফান করানো সব কিছু কিন্তু করে দিয়ে গেছে। আর ওই জুতোগুলো হচ্ছে দিদার জুতোগুলো একটু পুরনো হয়ে গেছিলো, তো মা আবার জুতোগুলোও কিনে দিল। তো এই যে এটা হচ্ছে আমার বড় মা। তো বড় মাকে দেখো তোমরা কে কে চিনতে পারছো, নিশিগঞ্জের লোক, নিশিগঞ্জ পার হয়ে। আর আমার মেয়ে দেখো ওর দিদাকে আর বড় মাকে শাড়িগুলো দেবে বলে একদম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার মেয়েটা না কাউকে কিছু দিতে কিন্তু খুব ভালোবাসে। আমার ঘরে যদি কেউ আসে বলবে কি, আসো আমার মার শাড়ি পরো, এটা পরো, আমাদের বাড়িতে থাকবা, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবো। এই যে এটা হচ্ছে আমার মার মা, আমার দিদা। তো আমার ঠাকুমা তো অনেক দিন আগেই চলে গেছে, যখন আমরা ছোট ছিলাম। আর মেয়ে না আমার দিদাকে খুব ভালোবাসে। তারপরে মা এনেছিল দই আর মিষ্টি, তো এখানে রাতে সবাইকে দই মিষ্টি দিয়ে দিয়েছি, এবং আমার শাশুড়ি মাদেরকেও দেওয়া হয়েছে, যাদেরকে। তো সবাইকে দিয়ে এখানে তারা